আপনার যে খাবার যে একটি ইচ্ছা সেটা চলে যায়। যে কোনো খাবার জিনিস বা যে কোনো জিনিসে একটি গন্ধ পাওয়া যায়। তো খুব একটি বাজে মানসিক অবস্থা আসে সে সময়। তো হসপিটালে থাকাকালীন আমি আমার ল্যাপটপ আমার সাথে থাকতো, যেহেতু আমি বাই প্রফেশন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো ল্যাপটপে আমি ঠাকুরের বিষয় যা যা আছে আমি কিন্তু সেখানে পড়া শুরু করি। আর তখন আমি বাড়িতে ফোন করে মা বাবাকে জানাই যে আমি দীক্ষা নিতে চাই। তো আমার মা বাবা এখানে শিলিগুড়িতে শিব মন্দির বলে একটা জায়গা আছে, সেখানে ঠাকুরের শ্রী মন্দির আছে। তো সেখানে গিয়ে ওনারা আমার ঋত্বিক দেবতা ওনাকে ওনার সাথে যোগাযোগ করলেন, শ্রদ্ধেয় মলয় কুমার দাম। এখন উনি গত হয়েছেন। তো উনি আমাকে ফোনে কথা বললেন, আমাকে আশ্বস্ত করলেন যে তুমি সুস্থ হয়ে আসো, এখানে এসে তুমি দীক্ষা গ্রহণ করবে। আর ওনার আওয়াজের মধ্যে একটি সেই গম্ভীর একটি ব্যাপার ছিল, আমার খুব ভাল লাগলো। মনে হলো যে যেমন কি ঠাকুরই আমাকে বলছেন। তো পরবর্তীতে মা বাবা নয়ডায় আসেন, সে 1-2 দিনের মধ্যে আমি হসপিটাল থাকাকালীন হসপিটাল থেকে কিন্তু আমাকে রিলিজ করে দেওয়া হয়। 5 দিনের মধ্যে আমি খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই। আর হসপিটালে বসে বসে আমি ঠাকুরের সমস্ত জিনিস ইন্টারনেটে যা পাওয়া যায় সেখানে আমি পড়ছিলাম, আর খুব আনন্দ পাচ্ছিলাম। আর ভিতরে একটি সেই জোর পাচ্ছিলাম, কিন্তু মনের মধ্যে সেই ভয়টিও ছিল। তো পরবর্তীতে আমি নয়টার দিকে বাড়ি আসি, এসে আমি দীক্ষা গ্রহণ করি। তো আমার বিষয় একটু বলি, যে আমার পরিবারের বিষয়। তো আমাকে কিন্তু বাড়ি থেকে তেমন কোনো যাজন করা হতো না। বাড়িতে কিন্তু তেমন পরিবেশ নেই যে সকাল সন্ধ্যা প্রার্থনা হচ্ছে। মা বাবারা দীক্ষিত ছিলেন, ওনারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু ইষ্টভীতি করে যেতেন। কিন্তু বাড়িতে স্বস্তিনী কেউ নেয়নি। আমার ঠাকুরদা ঠাকুমাও কিন্তু দীক্ষিত ছিলেন। মা বাবা কিন্তু আমার জন্মের আগে থেকে দীক্ষিত। আমার ঠাকুরদা ঠাকুরমা ওরা কিন্তু পাবনায় গিয়ে একটি সময় ঠাকুর দর্শনও করেছিলেন। আমাকে একটি সময় দীক্ষার অনেক বছর আগে পাড়ার একটি দাদু উনি এসে আমাকে কিন্তু একবার ঠাকুরের কথা বললেন। আমার কিন্তু 13-14 বছর থেকেই কিন্তু আমার ইষ্টের প্রতি বা এই যে আধ্যাত্মিকতার প্রতি একটি নেশা ছিল। তো সেই সময় টিভির মাধ্যমে যা কিছু আমি আধ্যাত্মিক আলোচনা আমি পেতাম, সেগুলো কিন্তু আমি শোনার চেষ্টা করতাম। সেখানে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সে সাধু সন্তরা যে আলোচনা করছেন, যেরকম এই যে সদ্গুরু যোগী বাসুদেব, কৃপালুজি মহারাজ, তো এরকম বিভিন্ন সাধু সন্তের কথা শুনতাম। তো আমার যখন সেই 24-25 বছর বয়স, সেই সময় পাড়ার একটি দাদু আমার বাড়িতে আসে। তো মা বলছিলেন যে আমি নাকি সব সাধু সন্তর সে টিভিতে দেখি, এসব শুনি। তো সেই দাদুটি আমাকে বললেন যে গাছের শাখা পোশাকা পাতা ধরে কি করবি? ধরতেই যদি হয় তাহলে গাছের শিকড়টাকে ধর, গাছের গোড়াটাকে ধর। আর সেই গোড়াটাকে শ্রী শ্রী ঠাকুর। উনি সেই সময় আমাকে বললেন যে এই যে সত্যানুসরণ, আমাকে নয় মার দিকে তাকিয়ে, যে এই সত্যানুসরণটা যদি কেউ 2%ও মেনে চলে, তার জীবন পাল্টে যাবে। তো এইসব কথা আমার মনে ছিল। আর ছোটবেলা থেকেই কিন্তু ঠাকুরের সেই বিগ্রহ বাড়িতে থাকতো। তো সেই বিগ্রহের প্রতি কিন্তু আমার একটি শ্রদ্ধা ছিল। তো এই জন্য আমার সেই 27 বছর বয়সে সেই সময় আমার দীক্ষা হয়। দীক্ষা হওয়ার পরে 1 মাস পরে আমি নয়ডায় ফিরে আসি। নয়ডায় ফিরে এসে আমাকে আমার ঋত্বিক দেবতা বলে দিয়েছিলেন যে 1 মাস, যখন ঠিক 1 মাস শেষ হবে তখন কিন্তু ইষ্টবিধি জমা দিবে। তো যখন 1 মাস শেষ হলো, অফিস থেকে বেরিয়ে আমি দিল্লির দিকে রওনা হলাম। সেই দিল্লি পৌঁছতে পৌঁছতে রাত 9টা পেরিয়ে গেল। সেখানে শ্রদ্ধেয় যতীন্দ্রনাথ মহন্তি দাদা উনি আমার জন্য অপেক্ষা করছিলেন মন্দিরে, আমার ইষ্টবিধি নেবেন বলে। ইষ্টবিধি দেওয়ার পর উনি আমাকে জিজ্ঞেস করলেন যে এত দূরে কি করে ফিরে যাবেন আপনি, এত রাত হয়েছে। আর সেখান থেকে নয়ডা 45 কিলোমিটার দূর। তো আমার কোনো চিন্তা ছিল না, ভয় ছিল না। তো উনি আমাকে একটি কথা বললেন যে
আপনি এখানে কেন এলেন স্থগিত জমা করার জন্য? নয়ডাতে একটি সৎসঙ্গ কেন্দ্র আছে, তো সেখানকার ফোন নাম্বার আমি নিলাম। তো পরের মাস থেকে কিন্তু আমি নয়ডা সৎসঙ্গ কেন্দ্রতে যাওয়া শুরু করলাম। যখন সেখানে প্রথম স্থগিতি জমা করতে যাই, সেই সময় রাত্রিবেলায়, সেই সময় আমার পরিচয় হলো শ্রদ্ধেয় সুজয় কুমার দাস। সুজয় কুমার দাস দাদা, উনি এখানে ইষ্ট প্রসঙ্গ করেছেন আমাদের এখানে। তো উনি খুব সুন্দরভাবে আমাকে বললেন যে প্রত্যেক শুক্রবার করে এখানে কিন্তু সৎসঙ্গ হয়, আসবে। তো আমি কিন্তু সেই পরের শুক্রবার থেকে সেখানে সেখানে গেলাম। সেখানে আমাকে দেখেই উনি আমাকে জড়িয়ে আলিঙ্গন করলেন, খুব খুশি হলেন আমি যে আসলাম। তো সেখান থেকে আমার এই সৎসঙ্গের সাথে জড়িত হওয়ার যে জার্নি সেখান থেকে শুরু হলো। আমি প্রতি শুক্রবার করে সেখানে যেতাম, খুব আনন্দ লাগতো। আমার কিন্তু একটি ধারণা ছিল যে সৎসঙ্গে হয়তো মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। আমি কখনো সৎসঙ্গ অ্যাটেন্ড করিনি, তো আমি জানতাম না। কিন্তু যখন থেকে অ্যাটেন্ড করা শুরু করলাম, সেই প্রসেসটা, সেই সবকিছু আমি বুঝতে পারলাম। সেখানে যখন মানুষের যাজন শুনলাম, সব ঋত্বিক দেবতা, ওদের ওদের কথা শুনলাম, তখন বুঝতে পারলাম যে পেঁয়াজ রসুন খাওয়া উচিত না। আমি এই এই কথাটি আমি নিজেও জানতাম। আমি 13 বছর বয়সে একবার পেঁয়াজ রসুন মাছ মাংস ছেড়ে দিয়েছিলাম, চেষ্টা করেছিলাম। তখন আমি বিবেকানন্দের বই পড়তাম, তখন এইসব আমি টিভিতে শুনতাম। 1 বছর আমি চেষ্টা করে পরবর্তীতে আমি সেই চেষ্টা আর রাখতে পারলাম না। কিন্তু এখন যখন আমি এইসব যাজন শুনলাম, আমি কিন্তু একবারে সেই পেঁয়াজ রসুন ছেড়ে দিলাম, মাছ মাংস সবকিছু খাওয়া ছেড়ে দিলাম। আমি যেখানে থাকতাম অফিসের, আমার সাথে আরো 4টি কলিগ একসাথে থাকতেন। তো আমরা একটা 3 BHK রুমে ভাড়া নিয়ে আমরা থাকতাম একসাথে। তো সেইখানে এমনিতেও মাছ মাংস রান্না হতো না, কারণ ওরা নিরামিষ খেতেন কিন্তু ওরা পেঁয়াজ রসুন খেতেন। সেই জন্য আমি আমার রান্নাটা নিজেই করে নিতাম। তো এই করতে করতে সম্ভবত অক্টোবর নভেম্বর মাসে আমার কিন্তু সেই জায়গাটি আমাকে ছেড়ে দিতে হয়। সেখানে একজনের সাথে, আমাদের অফিসের একজন সিনিয়র কলিগের সাথে আমার কিছু মানে কথাবার্তা হয়। তো উনি আমাকে বলেন যে তুমি এই জায়গাটি ছেড়ে দাও। সেখানে আমারই দোষ ছিল, আমি না জানিয়ে চাকরি ছেড়ে বাড়ি চলে গিয়েছিলাম। অফিস থেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল ওনাকে যে কি ব্যাপার, কোথায় গেল সুজয়। তো 1 মাস পরে কিন্তু আমি আবার ফিরে এসেছিলাম, আবার চাকরি জয়েন করি। সেখানেও কিন্তু অনেক কথা শুনতে হয় আমাকে অফিসে। আর সেই ফলে কিন্তু আমাকে ওরা বলেন যে তুমি এটা ঠিক করোনি। তো যাই হোক, আমি সেখান থেকে 1 সপ্তাহের মধ্যে আমি ছেড়ে দিই। ছেড়ে আমি একটি পেইং গেস্টে থাকতে আসি। সেই পেইং গেস্ট, সেই নৈরা সৎসঙ্গ কেন্দ্র, সেটা কাছেই ছিল, খুব একটি কাছে না হলেও সেটা সম্ভবত 8-10 কিলোমিটার দূর, বা 6-7 কিলোমিটার হবে সম্ভবত। তো সেখানে থাকাকালীন আমি সেখানে কিন্তু বেশি দিন থাকিনি, আমি 15 দিন থেকেছি। আর আমার দীক্ষা নেবার আগে একটা সমস্যা ছিল, আমার ফ্যারেঞ্জাইটিস ছিল। ফ্যারেঞ্জাইটিস অর্থাৎ গলা ব্যথা। আমার কিন্তু, আমি সারা বছর আমি গরম জল খেতাম। সেই নয়ডার মতো জায়গা, সেখানে টেম্পারেচার গরমের সময় 45 ডিগ্রি 46 ডিগ্রি চলে যায়। আর বছরে প্রায় 7-8টি মাস গরম থাকে। তো সেইখানে আমি কিন্তু প্রত্যেক দিন আমি গরম জল খেতাম, কিন্তু গরম জল খেয়েও কিন্তু আমি নিস্তার পেতাম না। আমার কিন্তু সেই গলা ব্যথা লেগেই থাকতো। বিভিন্ন ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তাররা বলতেন যে আমি কিন্তু কখনো জীবনে এই ফল, সিট্রাস ফল অর্থাৎ কমলা, আঙ্গুর, মৌসম্বি, এই জাতীয় ফল কিন্তু আমি কখনো খেতে পারবো না। তো এমন এমন দিন যেত যে আমি রাত্রিরে শুতে পেতাম না। গলা ব্যথার দরুন আমি কিন্তু আমার থুতুটা পর্যন্ত আমি গিলতে পারতাম না। সেই গলার ভিতরে একটি সুয়ের মতো মনে হচ্ছে একটি কাটা পড়ছে, এরকম। তো আমি যখন থেকে পেঁয়াজ রসুন ছেড়ে দিলাম, এই দীক্ষা নেওয়ার পর যাজন শুনে, তার 1-2 দিনের মধ্যেই কিন্তু আমার সেই সমস্যাটি কিন্তু চলে গেল। আমার পিঠে ব্যথা হতো, সেই সমস্যাটাও কিন্তু চলে গেল। কিন্তু যখন আমি এই পেইং গেস্টে থাকতে গেলাম, সেখানে তো পেঁয়াজ রসুন ছাড়া খাওয়া পাওয়া যায় না। আশেপাশে হোটেলেও কিন্তু নিরামিষ খাবার পেলেও সেখানে কিন্তু ওরা পেঁয়াজ রসুন দিত। আর যখনই আমি সে পিজিতে আসতাম, হয়তো পাশের রুমে কেউ একজন সিগারেট খাচ্ছে, তো তাতেও কিন্তু আমার খুব অসুবিধা হতো। আর তার ফলে কিন্তু আমার সেই গলা ব্যথা কিন্তু আবার দেখা দিল। তো তখন আমি যাজন শুনতাম। আমি যাজনে শুনেছিলাম যে দ্রৌপদী যখন পর্যন্ত 2 হাত ধরে নিজের শাড়ি ধরেছিল, ততক্ষণ পর্যন্ত কিন্তু শ্রীকৃষ্ণ
ওনার কোনো সাহায্য করতে পারেননি। আর যখনই উনি শাড়ি ছেড়ে দিয়ে দুহাত তুলে শ্রীকৃষ্ণকে আবাহন করলো, তখনই কিন্তু শ্রীকৃষ্ণ ওনার সাহায্য করতে পেরেছিলেন। তো এইভাবেই কিন্তু আমি দুহাত তুলে ঠাকুরকে নিবেদন জানালাম যে ঠাকুর কোনো একটা ব্যবস্থা করে দাও, আমার কিন্তু সহ্য হচ্ছে না। আর সেই সময় নভেম্বর মাস, ঠান্ডার সময়। তো আমি কেন্দ্রর কয়েকজন দাদাকে আমি জানিয়ে দিলাম যে আমি এরকম রুম খুঁজছি। তো হঠাৎ সুজয় দাসদা আমাকে একদিন বললেন যে তুমি অন্য জায়গায় রুম খুঁজে কেন, কি কি করবে, তুমি এই কেন্দ্রতেই থেকে যাও, এখানে ছোট্ট একটি মন্দির মেনটেনেন্স দেবে আর এখানে সব ইষ্ট কাজ করবে। তো আমি কিন্তু এক কথায় রাজি হয়ে গেলাম। তো সেখানে আমার মা বাবা অনেক প্রতিবাদ জানালেন, ওনারা কিন্তু এসেছিলেন সেই সময়। সেই কেন্দ্র মন্দির 3 তলায় ছিল, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, বাংলায় আমরা 3 তলা বলি সম্ভবত। তো সেখানেই ফার্স্ট ফ্লোরে আমার মা বাবা একটি রুম নিয়ে ভাড়া নিয়েছিলেন। তো সেই সময় আমি কিন্তু ওনাদের কথা না শুনে আমি কিন্তু সেই কেন্দ্র মন্দিরে থাকার আমি সিদ্ধান্ত নিই, সেখানে থাকা শুরু করি। আর সেখানে থাকা কোনো চারটিখানি ব্যাপার নয়। ভোর 4টের সময় উঠে স্নান করে ঠাকুরঘর মুছে তারপরে সেই প্রার্থনার পর এই আমাকে অফিস চলে যেতে লাগতো। সেই সময় কিন্তু যখন আমি সিদ্ধান্ত নিই আমি থাকা শুরু করব, প্রায় শুরু করব, সেই সময় বর্দার জন্মদিন ছিলেন। তো সেই সময় কেন্দ্র মন্দিরে আমি সেদিন সম্ভবত আমার সেদিন অফিস ছিল না। আমি অনেকগুলো ফুল নিয়ে এসে সেগুলো আমার মার সাহায্য নিয়ে ফুলের মালা তৈরি করে আমি কিন্তু কেন্দ্র মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজাই। একটি সাদা ধুতি নিয়ে আসে, আমি সেখানে বর্দাকে নিবেদন জানাই। সেখানে অনন্তদা বললেন যে এইসব করার কোনো প্রয়োজন ছিল না। আমি বললাম না, কোনো ব্যাপার না, এটি ভালোবাসার জিনিস। তো তখন থেকে আমি সেখানে থাকতে শুরু করি। আর যখন থেকে আমি থাকতে শুরু করি সেখানে দুজন গুরু ভাই, প্রভাকর দা আর সঞ্জয় দা, আর একজন ঠাকুর মশাই থাকতেন। তো সেই দুই গুরু ভাই ভাবলেন যে আমি হয়তো তাদেরকে সেখান থেকে সরাতে এসেছি, হয়তো তাদেরকে সরিয়ে দিয়ে হয়তো আমি সেখানে থাকবো, সেই পরিকল্পনা হয়তো চলছে। তো এই ভেবে কিন্তু ওরা কিন্তু আমার উপরে একটু অত্যাচার করতে লাগলেন। সকালবেলায় 4টার সময় উঠে স্নান করে ঠাকুরঘর মুছে যখন সেই প্রার্থনার পর ওনারা আমাকে নির্দেশ করতেন যে রান্নাঘরে গিয়ে সবজি টবজি কেটে দাও, ওনারা কিন্তু সেই তারপর আধ ঘন্টা 45 মিনিট কিন্তু ওরা রেস্ট নিয়ে একটু শুয়ে থাকতেন। আর কারণ কি, ওনাদের অফিস একটু দেরিতে ছিল, আমার অফিস তাড়াতাড়ি। তো আমি সেখানে সবজি টবজি কেটে দিয়ে তারপরে ওরা রান্না করতেন। আমি কিন্তু সেই আনন্দবাজার ভোগ গ্রহণ করে আসার সময় থাকতো না আমার, আমি বেরিয়ে যেতাম। ওরা কিন্তু সেই ভোগ গ্রহণ করে এবং টিফিনেও কিন্তু সেটি নিয়ে যেতেন। তো এইভাবে 15 দিন মতো চললো। সেই 15 দিন, সম্ভবত 15 দিনের মাথায় আমি খুব অসুস্থ হয়ে পড়ি। আমার শরীর কিন্তু সায় দিচ্ছিল না, আমি উঠতে পারছিলাম না সকালবেলায়। কিন্তু আমাকে সেই প্রভাকরদা বললো, না, উঠতে হবে, এভাবে চলবে না। তো আমি জোর করে উঠে স্নান করে এসে মনের জোরে যেমন তেমন করে প্রার্থনা করলাম। প্রার্থনার পরেই কিন্তু আমার খুব জ্বর চলে এলো, আমার চোখ লাল হয়ে গেল। তো ওরা দেখেও কিন্তু ভয় পেয়ে গেল যে কি করে চোখটা লাল হয়ে গেল। কিন্তু ঠাকুরের কৃপায় আমি কিন্তু দুদিনেই কিন্তু সেরে উঠলাম। তার পরবর্তী থেকে কিন্তু সঞ্জয় দা, ওনার মন একটু পরিবর্তন হলো। উনি দেখলেন যে আমি কিন্তু কোনো কমপ্লেন করছি না, যা যা বলা হচ্ছে তাই করছি। অফিস থেকে ফিরে আসার পরেও সেখানে ঠাকুরের বাসন ধুতে হতো 40-45 মিনিট ধরে, সেই খুব সুন্দরভাবে সেটাকে আস্তে আস্তে মেজে সেভাবে রাখতে হতো, একটি প্রসেস ছিল। তো এইসব কাজ করছি। আর সকালবেলা আমি কিন্তু কোনো খাওয়া খেয়ে যেতে পারছি না। তো এই দেখে কিন্তু উনি আমাকে বললেন যে সুজয় দা, আজকে কিন্তু আপনি খেয়ে যাবেন। তো প্রার্থনার পরে উনি আর শুলেন না, উনি তাড়াতাড়ি করে রান্না করে এসে আমার সাথে রান্না করে সে ডালমা ভাত বানিয়ে আমাকে খাওয়ালেন। সেই সময় কিন্তু আমার অফিসের গাড়ি চলে আসছে। আমি যেমন তেমন করে খেয়ে আমি সেদিন অফিসে গেলাম। আর অফিসে কিন্তু আমি কোনো খাবার বিকল্প পেতাম না, সেখানে সবকিছুতে পেঁয়াজ রসুন থাকতো। সেই জন্য আমি ফ্রুট চাট বলে একটি বাটি পাওয়া যেত, সেখানে কয়েকটি ফল থাকতো, সেটি আমি সারাদিন সকালবেলা খেয়ে থাকতাম। আর বিকেলে এসে আমি আনন্দবাজার ভোগ গ্রহণ করতাম। তো সঞ্জয় দা কিন্তু একদিনই আমাকে
সেভাবে রান্না করে দিলেন। কিন্তু তার পরবর্তী দিকে ওনাদের যে আমার প্রতি মনোভাব সেটা কিন্তু পাল্টাতে লাগলো। পরবর্তীতে কিন্তু ওনারা আমাকে কিন্তু খুব শ্রদ্ধা করতে লাগলেন এবং সবকিছু বিষয় মানে আমার কথাকে কিন্তু প্রাধান্য দিতেন। তো সেই কেন্দ্রতে থাকা দরুন সেইখানে একবার ইষ্ট পরিবার দিল্লি মন্দিরে দর্শন করেছিলেন। সম্ভবত সেটি ফেব্রুয়ারি মাস 2010 সাল। তো সেখানে শ্রদ্ধেয় মানে পরম পূজ্যপাদ আচার্যদেব দাদা, ওনার পরিবার, পরম পূজ্যপাদ বাবাইদা, বেঙ্কিদা, সিপাইদা 2010 সালে, এবং কি ছোট্ট অবিন্দা সেখানে এসেছিলেন। সেখানে সারাদিন সেখানে সৎসঙ্গ হলো এবং ইষ্ট পরিবার নিজের গাড়ি নিয়ে সেখানে সব অনেক গুরু ভাইরা এলেন। আর সন্ধ্যাবেলায় সেখানে শুনলাম যে বাবাইদা থাকবেন, পরম পূজ্যপাদ বাবাইদা নিবেদন নিবেদন করা হবে সেখানে। তো সেখানে ভিড় জমে উঠলো। আমরা নয়ডা সৎসঙ্গ কেন্দ্র বা আর দিল্লি কেন্দ্র যারা কর্মী ছিলাম তারা কিন্তু একজন একজনের হাত ধরে সেই মানববন্ধন তৈরি করলাম ভিড়টাকে কন্ট্রোল করার জন্য। আর সেখানে নিবেদন করা শুরু হলো। সবাই একের পর এক বাবাইদাকে নিবেদন করছিলেন। আর পূজ্যপাদ বাবাইদার পাশে একজন ঋত্বিক দাদা ওনার ঠিক ডান দিকে দাঁড়িয়েছিলেন। তো ঋত্বিক দাদার মাধ্যমে নিবেদন করা হচ্ছিল, সরাসরি বাবাইদার সাথে কথা বলা হচ্ছিল না। তো সেইখানে পরবর্তীতে আমি সুযোগ পেলাম, আমার যখন সুযোগ এলো, ভিড়টা যখন একটু কমলো, সেখানে আমি সেই বাবাইদার ডান হাতে সেই ঋত্বিক দেবতা দাঁড়িয়েছিলেন, আমার ওনার পায়ের কাছে আমি হাঁটু করে বসলাম। তো আমি সেই ঋত্বিক দাদাকে নিবেদন জানালাম যে আমার ধ্যান হয় না। এই কথা উনি বাবাইদাকে নিবেদন জানাতে যাবেন, সেই মুহূর্তে পিছনে হয়তো কোনো কিছু আওয়াজ হচ্ছিল, অনেক লোক ছিল। তো উনি মাথাটা ঘুরিয়ে সেই আওয়াজটাকে একটু কন্ট্রোল করতে গেলেন। সেই মুহূর্তে আমি সেখান থেকে লাফ দিয়ে উঠে ঠিক বাবাইদার সামনে এসে আমি কিন্তু সেখানে হাঁটু করে বসলাম। তো সেই ঋত্বিক দেবতা আমার দিকে তাকিয়ে নিজের পায়ের কাছে তাকালো, দেখলো যে ছেলেটি নেই। তারপরে এদিক ওদিক ঘুরে দেখলো আমি বাবাইদার সামনে বসে আছি। আমার দিকে তাকিয়ে বললো, বা খুব খুব বুদ্ধিমান তুমি। তো উনি নিবেদন জানালেন পরম পূজ্যপাদ বাবাইদাকে যে ওর ধ্যান হয় না। তো আমার দিকে বাবাইদা তাকিয়ে 2 সেকেন্ড আমার চোখের দিকে তাকিয়ে আমাকে বললেন, সেই আঙুল দেখিয়ে সেই ঋত্বিক দেবতাকে, ওকে ও যেটা ভাবে সেটা করে না। তো এই কথা আমার মনের মধ্যে মানে একটি শখের মতো লাগলো। এটা তো আর এটা বাস্তব জিনিস, বাস্তব ঘটনা। আমার সেই সময় আমি ইগনু থেকে ডিস্টেন্সে এমসিএ করছি। আমার কয়েকটি ব্যাক পেপার ছিল, সেই ব্যাক পেপার ক্লিয়ার করার মাথায় চাপ ছিল। সেখানে একটি সেন্টারে গিয়ে আমাকে রেজিস্টার করতে হতো। সেই সেন্টারে আমি কখনো যাইনি, পরীক্ষার জন্য রেজিস্টার করতে হবে। আর একটি ব্যাক পেপার অনেক বছর ধরে আমার ক্লিয়ার হচ্ছিল না। তো তারপরে আমাকে সেই চাকরিটা চেঞ্জ করতে হবে। সেই চাকরিতে অনেক চাপ ছিল, আমাকে 12-14 ঘন্টা কাজ করতে হতো কোনো কোনো সময়। তো এইসব নানা চিন্তা ছিল, আর একটি বাস্তব ঘটনা। তো আমি কিন্তু ইমিডিয়েটলি বাবাইদাকে প্রশ্ন করে বসলাম যে, উনি আমাকে বললেন যে ও যেটা ভাবে সেটা করে না। আমি বললাম যে এতগুলো কাজ কি করে করব? উনি আমাকে বললেন, একটি একটি করে করো। উনি একটি গল্প বললেন আমাকে। একসময় রামকৃষ্ণ পরমহংস দেব উনার পায়খানা পেয়েছিল। তো হৃদয় কমণ্ডল করে জল ভরে আনলেন, কিন্তু ঠাকুর বললেন যে এখন না, ভিড়টা একটু কমুক। আর ভিড়টা যখন লিকুইডেট হলো, এই যে লিকুইডেট শব্দ বাবাইদা কিন্তু নিজেই ব্যবহার করেছেন, ভিড়টা যখন লিকুইডেট হলো অর্থাৎ ভিড়টা যখন কমলো, তখন কিন্তু উনার আর সেই পায়খানা করার সেই ব্যক্তি আর থাকলো না। তো এভাবে আমার সেখানে নিবেদন করা হয়। তো এখানে বুঝতে হবে যে স্বস্তিনীতির যে একটি কথা আছে যে মনের মধ্যে যখনই কোনো ভালো চিন্তা আসবে সেটাকে কিন্তু তখনই কিন্তু আমাকে সেটা বাস্তবায়িত করে নিতে হবে। তো তার পরবর্তী দিকে কিন্তু আমার জীবনে এই প্রিন্সিপালটা কিন্তু আমি অ্যাপ্লাই করে চলেছি। একটার পর একটা মানে যে কোনো কাজ একটার পর একটা করতে হয়।
এই বাণীটিকে কিন্তু আবার সত্যানুসরণে যে আছে, একটি চাইতে গিয়ে 10টি চেয়ে বসো না, তাই করা লাগে যাতে একেরই চরম হয়, সকলগুলোই পাবে, এর সাথে মিলিয়ে দেখলে হবে না কিন্তু। সেই একটি চাইতে গিয়ে সেখানে কিন্তু ঠাকুরের কথা বলা হয়েছে, অর্থাৎ ঈশ্বরকেই সবসময় চাইতে হয়। যাই হোক, পরবর্তীতে আমি সেই নয়ডা সৎসঙ্গ কেন্দ্রতে কিন্তু থাকতে লাগলাম। আর সেখানে যদি সময় হয় একটি ছোট্ট করে ঘটনা বলছি। সেখানে একটি সচ্চিদানন্দ বলে একটি গুরু ভাই আসতেন, সস্তনী ব্রতধারী। আমার সাথে পরিচয় হলো। তো হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলায় উনি এসে বললেন যে আমাকে আমার রুমমেট ঘর থেকে বের করে দিয়েছে, রুম থেকে। তো মন্দিরে থাকতে পারবো কিনা। সেখানে আমি প্রভাকর দাকে বললাম, জানালাম। তো আমরা ডিসকাস করলাম যে কেন্দ্রতে কিন্তু অনেক টাকা পয়সা রাখা থাকে, অনেক কিছু থাকে। তো একে কিন্তু এখানে কিভাবে রাখা যাবে। তো আমরা বললাম যে ঠিক আছে, তুমি বারান্দায় থাকো, বাইরের থেকে আমরা তালা লাগিয়ে রাখবো। আর সেই বারান্দাটি কিন্তু বিশাল জায়গা জুড়ে, চারিপাশে গ্রিল দেওয়া, আর খুব সুন্দর, সেটা একটি রুমের মতোই। সে সারা রাত সেখানে ছিল। পরের দিন ঘুম থেকে ওঠার পর আমরা কিন্তু সেই প্রার্থনা হয়ে যাওয়ার পর আমি অফিসের জন্য তৈরি হচ্ছিলাম। আমি ওনার দিকে তাকিয়ে দেখলাম, সচ্চিদানন্দ দাদার দিকে। ওই ছেলেটি কিন্তু মাথা নিচু করে বসেছিল। আমি কিন্তু মনে মনে ভাবলাম, এবার এইভাবে কি কেউ ঘর ছেড়ে দেয় নাকি? রুমমেট বললেই কি কেউ ছেড়ে ছেড়ে দেয় নাকি? তো ওনাকে আমি বললাম, কোনো পয়সা লাগবে কি আজকে? উনি আমার দিকে তাকান, দাদা পয়সার সমস্যা নয়, আমাকে বললো এইভাবে। ঠিক আছে, আমি অফিস চলে গেলাম। অফিস থেকে ফিরে আসে সম্ভবত উনি সেখানেই কেন্দ্রতেই কিন্তু খাওয়া দাওয়া আনন্দবাজার গ্রহণ করলেন সম্ভবত। তো অফিস থেকে ফিরে আসে আমি বললাম, চলো তোমার রুমমেটের সাথে দেখা করতে যাব। সেখানে রুমমেটের সাথে দেখা করতে গেলাম। সেই রুমমেটের সাথে দেখা করে বিছনায় বসলাম। তো আমি বললাম, বিছনায় না, মাটিতেই বসি। দুজনে মিলে মাটিতে বসলাম। আমি ঠাকুরের একটু কথা বললাম ওনাকে, আর সচ্চিদানন্দ দাকে বললাম তুমি বাইরে থাকো। তো সেই ছেলেকে ঠাকুরের কথা বলার পর আমি বললাম যে রামকৃষ্ণ যে ভেবেছো সেই কিন্তু আবার ঠাকুর হয়ে এসছে। ঠাকুরের কিন্তু তুমি প্রতিষ্ঠা দেখো। এইভাবে অনেক কিছু বললাম। পরবর্তীতে বললাম, আমরা কিন্তু একটি শত্রুকেও কিন্তু আমরা ঘর থেকে বের করে দিই না। আর তুমি তো তোমার বন্ধুকে ঘর থেকে বের করে দিলা, এটা কি কিন্তু তুমি ঠিক করলা? আর ও কিন্তু সস্তনী ব্রতধারী। একজন সস্তনী ব্রতধারী যদি সংকল্প নিয়ে কিছু বলে দেয় মুখ থেকে, সেটা কিন্তু বাস্তবায়িত হয়ে যাবে। পরে কিন্তু আর তুমি চিন্তা করার সময় থাকবে না তোমার। এতটুকু কথা বললাম। আর কি বিষয়ে ওদের মধ্যে ঝগড়া হয়েছে বা কি হয়েছে আমি কিন্তু সেটা নাড়িয়ে ঘাটিয়ে দেখতে গেলাম না। আমি শুধু আমার ছোট্ট কথাটি খুব ছোট্টভাবে আমি বলে, ছেলেটি কিন্তু শুনলো, কোনো প্রতিক্রিয়া দিল না, চলে এলাম। সেদিন ছেলেটি থাকা শুরু করে আবার সেই সচ্চিদানন্দ দা সে বন্ধুর সাথে। তো পরের দিন আমি অফিস থেকে ফিরে এসে আমাকে, সেই ছেলেটির বাইক ছিল, সে বাইক নিয়ে কেন্দ্র মন্দিরে আসতো। সে আমাকে হঠাৎ করে বলে যে, সুজয় দা, আপনি আমার বন্ধুকে, রুমমেটকে কি বললেন? ও আমার প্রতি এত ভালো ব্যবহার করছে আজকে, ওর হৃদয় পরিবর্তন হয়ে গিয়েছে। তো শুনে ভাল লাগলো। এইভাবেই অনেক ঘটনা আছে। মানে সেখানে কেন্দ্র মন্দিরে থাকাকালীন মানুষের মানুষের স্নেহের পাত্র হয়ে উঠেছিলাম। কেন্দ্র মন্দিরে থাকাকালীন আমি কিন্তু সেই কেন্দ্রটাকে খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছিলাম। সেই আচার্যদেবের বিছনায় সাদা কাপড় পাতা ছিল, কিন্তু ঠাকুর মশাইয়ের বিছনায় সাদা কাপড় ছিল না। সেখানে আমি সাদা কাপড় নিয়ে এসে বিছনার চাদর পেতে দিই। সেই টেবিলের উপরে আমি বিছনায় সাদা কাপড় পেতে দিই। আর সেখানে যে বিভিন্ন খাতা রাখা থাকতো, সেখানে যেরকম মন্দির মেনটেন্যান্সের খাতা, ইলেকট্রিসিটি বিলের খাতা, ইষ্টভীতির খাতা, এরকম 4-5টে খাতা রাখা থাকতো। সেগুলোকে আমি সাদা মলাট লাগিয়ে সেখানে সৎসঙ্গের যে লোগোটা সেখানে লাগিয়ে দিই। আর সেইভাবে অনেক মানুষ সেই কেন্দ্র মন্দিরে আসতেন। আমি কিন্তু তাদের যাজন করতাম, তাদের কথা শুনতাম, তাদের ভালো মন্দ, তাদের যে অনুভূতি, সমস্ত কিছু জীবনের সব দুঃখ কষ্ট, এগুলো আমি শুনতাম। আর বিভিন্ন জায়গায় সৎসঙ্গ করতে যেতাম। এমন হতো যে কোনো জায়গায় সৎসঙ্গ করতে গেলাম, সেখানে ফিরে আসতে আসতে রাত্রির 2টো বাজতো। এখন সময় নেই, কিন্তু সেই সুন্দর ঘটনাগুলো বলবো, কিভাবে আমরা ফিরে আসতাম সেই রাত্রিবেলায় সেই সৎসঙ্গ করে। শনিবার দিনকে আমরা 3-4 জন কেন্দ্র মন্দির থেকে যেতাম আশেপাশে, তো সেখান থেকে আমরা সৎসঙ্গ করে আসতাম। আর অনেক অনুভূতি ও ঘটনা আছে সেই 1 বছর থাকাকালীন। আর সেই 1 বছরটি কিন্তু আমার জীবনের, বলা যেতে পারে যে গোল্ডেন পিরিয়ড। আমি ভাবতাম যে আমার খারাপ সময় কিন্তু ঠাকুর আমাকে সেইখানে আশ্রয় দিয়েছে। ঠাকুরের বাড়িতেই কিন্তু আমি থাকতাম। আর সেই সময় আমার মনের মধ্যে একটি সংকল্প ছিল যে 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 কেউ আমাকে যা কিছু বলবে আমি কিন্তু সেটা করব। সেটা কিন্তু ঠাকুরের কথা, মানে আমি ভাবতাম যে ঠাকুরই আমাকে সেই মানুষের মুখ দিয়ে বলাচ্ছে। তো সেই জন্য যে কেউ যা কিছু আদেশ করতেন আমি কিন্তু সেটা
সেখানে আমি করার জন্য আমি চেষ্টা করতাম। আমার সময় শেষ হয়ে আসছে, আমি আজকের মতো আর সুযোগ হলে পরবর্তীতে আমাকে যে এখানে সুযোগ দেওয়া হলো আর আমার যে কথা বলা বা এই যে ইষ্ট প্রসঙ্গ করার যে জার্নি শুরু হলো, তো এইভাবে কিন্তু এগিয়ে যাব। আর সুযোগ হলে কিন্তু আরো আমি সেই কেন্দ্র মন্দিরে থাকাকালীন সেই অনেক সুন্দর সুন্দর ঘটনা আপনাদের কাছে তুলে ধরবো। তো এতটুকুই বলে আমি সকলের মঙ্গল কামনা জানিয়ে আজকে আমার বক্তব্য এখানেই আমি শেষ করলাম। সকলকে জয় গুরু, জয় গুরু।